হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং। আমি উন্নতি বেথুয়াডারি থেকে অসম্ভব মজার একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। পাকা আমের তৈরি এই রেসিপি অসম্ভব খেতে। একবার দেখলেই যে কেউ রেসিপিটা তৈরি করতে পারবে। পাকা আমের এই পিঠে রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আমগুলো একটু ছুলে নেব। একটু নরম দেখে আমগুলো নিয়েছি, তাহলে এর রসটা বের করতে খুব সুবিধা হবে। তিনটে আমি খুব ভালো করে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে আমটা খুব ভালো করে চটকে নেব, তাহলে এর রসটা খুব ভালো মতো বেরোবে। তো বন্ধুরা, আমের পাল্সটা খুব ভালো করে আমি চটকিয়ে আম থেকে রস বের করে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি। এখন আমি আমের রসটা ছেঁকে নেব। একটা আমের আটি দিয়েই এভাবে আমের রসটা আমি বের করে নেব। এভাবে আমের রসটা বের করবেন, দেখবেন খুব সহজে আর খুব তাড়াতাড়ি আমের রসটা বেরিয়ে আসবে, খুব বেশি সময় লাগবে না। তো বন্ধুরা, আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, আর এই মেজারমেন্ট কাপটা মেপেই কিন্তু রেসিপিটা আজকে করব। তো আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে, বাটি কিংবা আমি নর্মাল কাপ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। দিলাম আমি 1 কাপ ময়দা, দিয়ে দেবো আরো 1 কাপ ময়দা। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি টোটাল 2 কাপ ময়দা দিয়েছি, আর 2 কাপ ময়দার জন্য এখানে নিয়ে নেব সুজি। তো আমি 2 কাপ ময়দার জন্য এখানে আমি 1 কাপ সুজি নেব। আপনারা যদি 1 কাপ ময়দা নেন, তার জন্য হাফ কাপ সুজি লাগবে। তো এখানে নিয়ে নিলাম 1 কাপ সুজি। এখন ওই কাপ মেপে দিয়ে দেবো 1 কাপ চিনি। তো বন্ধুরা, আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই চিনিটা দেবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করব আমের জুস। যে জুসটা আমি বের করে রেখেছিলাম, ছেঁকে নিয়েছি, সেটাই এখন এর মধ্যে দিয়ে দেব। আমটা যেহেতু মিষ্টি, তো চিনিটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবেন। আমের রসটা দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নিতে হবে। ওই কাপ মেপেই দিয়ে দেব 1 কাপ দুধ, আর দুধটা আমি আগে থেকে ফুটিয়ে উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি।
একটু উষ্ণ উষ্ণ গরম দুধ দিলে খুব সহজে কিন্তু চিনিটাও গলে যাবে আর সুজিটাও নরম হয়ে যাবে। ব্যাটারটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে আসছে, কিন্তু আমি একটু পাতলা করব। এখানে আমি আরো 1 কাপ দুধ নিয়েছি। তো দুধটা আমি একবারে ধাপ করে দেব না, অল্প অল্প করে দেব আর একটু একটু করে মিশিয়ে নেব। সম্পূর্ণ দুধটাই দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি টোটাল কিন্তু 3 কাপ দুধ দিয়েছি। তো চলুন ঘনত্বটা দেখিয়ে দিই। খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, ঠিক এরকমই থাকবে ঘনত্বটা। এখন পুরটা তৈরি করে নেব। এর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা বেশি গরম করব না, হালকা গরম করে নেব। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব ঘি। দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা একটু গলিয়ে নিয়েছি, যেহেতু ঘিটা আমার ফ্রিজে ছিল, এর জন্য কিন্তু ঘিটা জমে ছিল, একটু গলিয়ে নিলাম। এখন অ্যাড করে দেব কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম। এগুলো একটু কুচিয়ে নিয়েছি। এখন হালকা করে একটু ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। ঘিয়ের সঙ্গে কাজু কিশমিশ ভাজলে একটা ফ্লেভার তো আসেই, তাই না? তোমাদের কাছে যদি এলাচ থাকে, এখানে কিন্তু এলাচও দিয়ে দিতে পারো, তাহলে আরো খুব সুন্দর একটা ফ্লেভার সেন্ট আসবে। তো আজকে যেহেতু আমার কাছে এলাচ নাই, এলাচ ছাড়াই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব। তো এখানে আমি একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব সুজি। তো যতটা পুর লাগবে ততটাই তৈরি করে নেব। আপনারা যদি বেশি করে পাটিসাপটা পিঠে তৈরি করেন, তাহলে কিন্তু বেশি করে পুরটা তৈরি করতে হবে। এখানে দিয়ে দেব সুজি। সুজিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কতটা পুর তৈরি করবেন সেইভাবে কিন্তু সুজিটা দেবেন। সুজিটা ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সুজিটা আমি 2 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি। তো বন্ধুরা যেরকম মিষ্টি পছন্দ করে সেরকমই চিনিটা দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিলাম চিনি। এখন এর মধ্যে অ্যাড করে দেব দুধ। দুধটা আগে থেকে কিন্তু জাল দিয়ে আমি ঘন করে রেখেছিলাম, এখন এই দুধটাই দিয়ে দেব। এখন ফুটিয়ে একটু পুর তৈরি করে নেব। আস্তে আস্তে সুজিটা কিন্তু ঘন হতে শুরু করেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। উনানের আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে পুরটা তৈরি করে নেব, আর একটু শুকনো শুকনো করে পুরটা তৈরি করে নেব। এরকম ভাবে সুজির পুর তৈরি করে কিন্তু রুটি, পরোটা সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে।
পুরটা কিন্তু আমার প্যানের গায়ে লাগিয়ে আসছে না, দেখেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে পুরটা উঠে আসছে। এখন পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা প্রথমে আমি হালকা গরম করে নেব। তো বন্ধুরা, পিঠাটা তৈরি করার আগে গোলাটা এরকম করে একটু গুলিয়ে নিতে হবে। এখন একটু তেল ব্রাশ করে দেব। আপনাদের কাছে যদি ছড়ানো কোনো পাত্র থাকে সেখানেও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি আজকে এটাতেই তৈরি করে দেখাবো। চলো আরেকটা দেখিয়ে দিই। একইভাবে একটু তেল ব্রাশ করে নেব। এই পিঠেগুলো তৈরি করবেন, যতবার কিন্তু পিঠেগুলো তৈরি করবেন ততবারই একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে খুব ভালো মতো উঠে আসবে, আটকে থাকবে না প্যানের গায়ে। আমের এই পিঠেগুলো অসম্ভব মজার খেতে হয়। পিছনটা দিয়ে আলতো করে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু একদম গোল হয়ে যাবে। আর এই পিঠেগুলো তৈরি করতে খুব বেশি টাইম লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যায়। কত তাড়াতাড়ি দেখেন, গোলাটা কিন্তু শুকিয়ে এসছে, আর শুকিয়ে এলেই এর ভিতর দিয়ে দেবো পুর। এখন দিয়ে দেব পুর। পাকা আমের পাটিসাপটা পিঠা রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে। ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনার একটা কমেন্টে, একটা লাইকে কিন্তু আমাকে আরও এগোতে সাহায্য করবে। রেসিপিটি দেখে যদি বাড়িতে ট্রাই করেন, কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, এখনও কি আপনারা আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে।